আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আজকে খাসির টেংরি রান্না করে দেখাবো। এই যে মিক্সার গ্রাইন্ডারে দুটো টমেটো দিয়ে দিলাম। এবারে এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি। এবারে কাঁচা জিরে আর কাঁচা ধনে দিয়ে এগুলোকে ঘুরিয়ে নেব, পানি দিয়ে ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেছে, মশলাটা দেখুন বানানো হয়ে গেল। এবারে চলুন, এই যে টেংরিগুলো ধুয়ে রাখা আছে, এই যে কুকারের মধ্যে টেংরিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দেব। এই যে নুন দিলাম, পানি দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এবারে আরেক দিকে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে কাঁচা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলো দেখে নিন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এই মশলাগুলোকে ঢেলে দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে, ওই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম আছে। আর এটা ঝোল হবে তো, খুব একটা ঝাল হলে ভালোও লাগবে না। এবারে এইগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ এইগুলোকে বানানো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষে নেব। দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে যাচ্ছে। এবারে পানি দিয়ে দিচ্ছি আমি, যে দেখে নিন ফুট ধরে গেছে, ফুটছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ খেতে স্বাদ আর খুব ভালো লাগে। খাসির টেংরি এইভাবে ঝোল বানালে না ভারী ভালো লাগে। এই যে ঝোলটা আমার রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি খুলে নিচ্ছি বাটিতে। খুব সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। কমেন্ট করে আমায় জানাবেন আপনারা কেমন লাগছে।